জীবনে যদি আপনি ভালো থাকতে চান তবে কান থাকতে বয়রা, চোখ থাকতে অন্ধ, মুখ থাকতে বোবা হয়ে যান, তবেই দেখবেন আপনি জীবনে খুব সুখী একটা মানুষ। ওয়েলকাম টু তাজরিন স্টোরি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা সবার? দিস ইজ তাজরিন ফ্রম তাজরিন স্টোরি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রতিদিন এরকম ভুসি খাই। ১ গ্লাস ভুসি আমাদের সবার স্বাস্থ্যের জন্য ভালো। সো আজকে সারাদিন কী করেছি না করেছি সব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, আমার এফবি পেজটা তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিও। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো, ঘরের সব কাজ শেষ করে আমি গোসল করে চলে এসেছি। রোদের মধ্যে একটু দাঁড়াইছি। এই শীতের দিনে একটু এরকম হালকা হালকা রোদ একটু ভালোই লাগে। তারপর চা নিয়ে বসলাম, ১ কাপ গরম গরম চা। তারপর হচ্ছে এর মধ্যে মুড়ি, তারপরে যে ঝোলা গুড়, মুড়ি দিয়ে ঝোলার গুড় খাইতে কিন্তু খুবই মজা লাগে। ওইদিন আগে গোসল করেছি, কারণ হচ্ছে আমাদের বাসায় আবার কারেন্ট থাকবে না, তাই কারেন্ট না থাকলে তো পানিও থাকবে না, এটাই স্বাভাবিক। আজকে মা দুপুরে রান্না করবে গরুর মগজ, তাই হচ্ছে গরুর মগজ সুন্দরভাবে পরিষ্কার করে আম্মু নিচে এখন হচ্ছে রান্না বসাই দিবে। এর মধ্যে পেঁয়াজ, তারপর হচ্ছে দারচিনি, তেজপাতা সব ভাজা ভাজা করে মশলা দিয়ে আম্মু এখন রান্না বান্না শুরু করবে। এর মধ্যে খালা আসছে, খালা হচ্ছে রসুন ছিলতেছে। ওই যে তোমাদের আগের ভিডিওতে বলছিলাম না, যে রসুন ১ দিন বা ২ দিন বা অনেক দিন ডিপ করে রাখলে সেটা ছিলতে সহজ হয়। মা এখানে রান্নার প্রিপারেশন নিতেছে, আর ওইদিকে খালাও যেহেতু আজকে আগে চলে আসছে, তাই খালাই হচ্ছে রসুনটা ছিলতে বসে। এদিকে মা মশলা কষাতে দিছে। মশলা কষানো শেষ হওয়ার পর মা এখন এখানে মগজ ছাড়িয়ে দিবে। আমার মতো এরকম কার কার গরুর মগজ খেতে বেশি ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। এরকম মগজ ভুনা যদি থাকে মেনুতে, তাহলে এমনিতেই ১ প্লেট ভাত খাওয়া হয়ে যায়। নাড়তেই হবে, মগজ দেওয়ার পর কিন্তু ১টা মিনিটও ওয়েট করা যাবে না, নাড়াচাড়া দিতেই হবে, না হলে মগজ একদম কড়াইয়ের সাথে লাগে যাবে। এই যে কি সুন্দর দেখো, এখানে বলক চলে আসে। এর মধ্যে আম্মু নামানোর আগে একটু মাস্টার্ড অয়েল দিয়ে নিতে। সেটা হচ্ছে আমার ভাইয়ের কারখানার মাস্টার্ড অয়েল। তোমরা চাইলে অর্ডার করতে পারো। যার যার লাগবে মাস্টার্ড অয়েল আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়ে আমি ফুল ডিটেলসে তোমাদের বলে দিব। এই যে মার এখানে রান্না শেষ, গরম গরম ভাত দিয়ে এরকম গরম গরম মগজ খাইতে কার কার ভালো লাগে দেখো। আমার তো আবার মরিচ না হলে হয়ই না। তারপর এই যে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠা সন্ধ্যাবেলা আবার একটু নিচে গেছিলাম, মনে হচ্ছিল একটু সিঙ্গারা খাই। তারপর এখানে আবার এই যে বিটরুট যে আমি খাই, ওটা হচ্ছে কিনতে চলে আসি। সামনেই দেখছিলাম, এটা পাওয়া যায় না দেখি ওই দিন এলাকার মধ্যেই নিয়ে আসে। তারপরে এই যে ছোট সিঙ্গারা নিয়ে এসছি। বাসায় ওই যে আম্মু যে চালের গুঁড়ি কিনে রাখছিল, ওই চালের গুঁড়ি হচ্ছে মা চাইলে রাখতেছে আর কি। মানে যখন পিঠা বানাবো বা যাই বানাবো, ইজিলি যেন নিয়ে বানানো যায়, তখন আর চালাচালির ঝামেলা নাই। তারপর সন্ধ্যাবেলা আবার আম্মু এখানে তরকারি আলা আসছে, তরকারি গাছ থেকে তরকারি রাখতেছে। আমাদের এখানে